বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। নবম এবং দশম শ্রেণীতে যারা আছো, এসএসসি ফিজিক্স কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের বরিশাল বোর্ড 2025 থেকে যে প্রশ্ন হয়েছিল এই প্রশ্নের সমাধান করাবো। তাহলে যারা নবম দশম এবং এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবে। এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তাহলে বরিশাল বোর্ডে 2025 সালে কি প্রশ্ন হয়েছিল, চলো একটু প্রশ্নটা এক নজরে করে নেওয়া যায়। দেখো, আহ, প্রথমে কি বলা আছে, 4 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন 1000 কেজি পানি 18 মিটার উঁচুতে 1 মিনিটে উঠাতে পারে। অপর একটি ইঞ্জিন 15 মিটার উচ্চতায় 1200 কেজি পানি উক্ত সময় তুলতে পারে। উক্ত সময় বলতে কোনটা, ওই 1 মিনিট বা 60 সেকেন্ডে তুলতে পারে দ্বিতীয় মোটর। ইঞ্জিনটি প্রতি সেকেন্ডে 4500 জুল কাজ করতে পারে। কোন মোটর কাজ করতে পারে, কোন ইঞ্জিন? এই যে দ্বিতীয় যে ইঞ্জিনটা আছে, সে প্রতি সেকেন্ডে 4500 জুল কাজ করতে পারে। এখন প্রশ্ন কি, প্রথমে কি প্রশ্ন বলছে, গ নং প্রশ্নে বলছে প্রথম ইঞ্জিনের প্রকৃত শক্তি নির্ণয় করো। অর্থাৎ আমি ওই ইঞ্জিনটাকে কি পরিমাণ শক্তি দিয়েছিলাম, সে আমাকে কি পরিমাণ শক্তি ফেরত দিয়েছে, এই যে লব্ধ কার্যকর শক্তি, আমি তার কাছ থেকে কি পরিমাণ শক্তি পেয়েছি, সেই শক্তিটা, প্রকৃত শক্তিটাই আসলে তাকে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে, আমরা প্রথম মোটরের ক্ষেত্রে একটু তুলে নিই যে দেওয়া আছে কি। ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমাকে সাইড নোট দিতে হবে, কারণ সাইড নোটের উপরে তোমার মার্কস আছে। কি কি দেওয়া আছে দেখো, ওই ইঞ্জিনের যে ক্ষমতা, সেই ক্ষমতা কি দেওয়া আছে বলতো, P1 এর মান দেওয়া আছে। P1 হলো 4 কিলোওয়াট। অর্থাৎ তাকে কি পরিমাণ প্রদত্ত ক্ষমতা দেওয়া হয়েছিল, তার মান দেওয়া আছে 4 কিলোওয়াট। এই কিলোওয়াটটাকে আমরা কিসে কনভার্ট করব, কিলোওয়াটটাকে সর্বদাই আমরা এসআই এককে অটে প্রকাশ করব। তাহলে 1 কিলোওয়াট সমান কি জানি আমরা, 1 কিলোওয়াট সমান জানি 1000 ওয়াট। ওকে, তাহলে এবার ওয়াটে চলে আসলো। এই 1000 দ্বারা 4 কে গুণ করলে কত হবে ভাইয়া বলো তো, 4000 ওয়াট। ওকে, এবার কি বলা আছে, ভর দেওয়া আছে 1000 কেজি। তাহলে প্রথমটার ক্ষেত্রে সবগুলো আমরা M1 দিয়ে, মানে 1 দিয়ে লিখবো। M1 এর মান কত, 1000 কেজি। এরপরে উচ্চতা দেওয়া আছে কত, এই সদের মান 18 মিটার। কয় মিনিট, T1 এর মান হচ্ছে 1 মিনিট। তার মিনিটে লেখা যাবে না, মিনিটটাকে অবশ্যই কিন্তু এসআই এককে কনভার্ট করতে হবে, অর্থাৎ 1 মিনিটকে 60 সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে, আমার ডাটা তো শেষ। এবার আমাকে বের করতে হবে প্রকৃত শক্তি কত। তাহলে প্রকৃত শক্তি, শক্তি অথবা কাজ, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ডব্লিউ দিয়ে। এটার মান আমাকে বের করতে হবে, যেহেতু প্রথম ইঞ্জিন এই জন্য একে W1 দিয়ে প্রকাশ করলাম। ওকে, তাহলে গ নং প্রশ্নের সলিউশন কি আছে বলতো, আমরা কি জানি, আজা আজা আমরা জানি হচ্ছে যে W1 এর যে প্রকৃত শক্তিটা, তার শক্তি বা কাজ W সমান সমান কি বলতো, mg/h। তো জি এর মান তো সবসময় ফিক্সড, সো h1 হবে। তাহলে m1g/h1। এই জির কিন্তু আমরা একটা আদর্শ মান জানি, যে জি সমান সমান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ওকে, এবার তাহলে মান বসিয়ে দিই। মান কত, M1 এর মান কত, 1000। M1 এর মান 1000, জির মান 9.8, H1 এর মান কত বলতো, 18 মিটার। তাহলে এবার যদি আমি ক্যালকুলেশন করি, কত হবে, 1000 যোগ 9.8, সরি গুণ 9.8 গুণ হচ্ছে 18, তাহলে আমার মান আসলো 176400 এত জুল। তাহলে প্রথম ইঞ্জিনের যে প্রকৃত শক্তি, সেই প্রকৃত শক্তির মান আসলো কত, 1,76,400 জুল। এইটা কিন্তু আমার অ্যান্সার। ওকে, এবার ঘ নাম্বার প্রশ্নে কি বলছে ভাইয়া দেখো তো, ব্যবহারের দিক থেকে কোন ইঞ্জিনটি বেশি সুবিধাজনক, অর্থাৎ প্রথম ইঞ্জিন না দ্বিতীয় ইঞ্জিন, কোনটা বেশি সুবিধাজনক হবে, এইটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো আমরা এটা কিভাবে ব্যাখ্যা করব, গাণিতিক ব্যাখ্যা অবশ্যই দিতে হবে। কোন ইঞ্জিনটা বেশি সুবিধাজনক হবে, যে ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি, যে ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি সেই ইঞ্জিনটার কিন্তু আহ ব্যবহারটা সবচেয়ে বেশি সুবিধাজনক হবে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি, নির্ণয় করতে হবে কর্মদক্ষতা, দুইটা মোটরেরই কর্মদক্ষতা বের করতে হবে। এবার দেখো, কর্মদক্ষতা বের করতে গেলে আমার কিন্তু দুইটা জিনিস জানতে হবে, একটা কি, লব্ধ কার্যকর ক্ষমতা এবং
মোট প্রদত্ত ক্ষমতা, তাই না? আমি যদি শক্তি দিয়ে করি তাহলে কি করব, লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি, অর্থাৎ একটা ইঞ্জিনকে কি পরিমাণ শক্তি বা ক্ষমতা দেওয়া হয়, সে কি পরিমাণ শক্তি বা ক্ষমতা আমাকে ব্যাক দেয়, এটার যে অনুপাত, এই অনুপাতটার মান হচ্ছে কর্মদক্ষতা। ওকে, তাহলে প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে হবে। দেখো আমরা কিন্তু প্রথম ইঞ্জিনের যে আহ, কাজের মানটা, সেই কাজের মানটা আমরা গ নং থেকে পাইলাম, কি বলতো, গ নং হতে যেটা পাই, সেই গ নং হতে এখানে পাইলাম W1 এর মান কত বলতো, W1 এর মান 176400 জুল। ওকে, এবার তাহলে প্রথম ইঞ্জিনের কি করব, প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কর্মদক্ষতা বের করব। সো এখানে যদি ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা দেওয়াই আছে, তাহলে প্রদত্ত ক্ষমতাকে আমরা কি দিয়ে যেন প্রকাশ করি, প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে প্রদত্ত ক্ষমতা, এই প্রদত্ত ক্ষমতাকে আমরা প্রকাশ করলাম পি প্রাইম দ্বারা, সরি পি দ্বারা। এই পি এর মান কত আসলো বলতো, এই পি এর মান আসলো হচ্ছে 4 কিলোওয়াট। সে আগের মতোই একে কি করব, 4000 ওয়াট। 4 কিলোওয়াট মানে কত ওয়াট বলতো, 4000 ওয়াট। ওকে, এরপরে প্রথম ইঞ্জিন যে সময় নিয়েছিল কত মিনিট বলতো, 1 মিনিট। তাহলে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সবগুলোকে ওয়ান দিয়ে প্রকাশ করব, তাহলে T1 এর মান কত আসলো আমার, এই T1 এর মান হলো 60 সেকেন্ড। তাহলে প্রথম ইঞ্জিনের যে কার্যকর ক্ষমতা আমরা কি জানি, তাহলে ঘ নং প্রশ্নের ক্ষেত্রে আমরা বের করব, ঘ নং প্রশ্নে প্রথম ইঞ্জিনের, এখানে কি বলবো, প্রথম ইঞ্জিনের প্রদত্ত ক্ষমতা, তাই না, সরি, লব্ধ কার্যকর ক্ষমতা, কারণ প্রদত্ত ক্ষমতা তো দেওয়াই আছে কত, 4000 ওয়াট। ওকে, তাহলে প্রদত্ত লব্ধ কার্যকর ক্ষমতা বের করবো এবার আমি, প্রথম ইঞ্জিনের লব্ধ কার্যকর লব্ধ কার্যকর ক্ষমতা। সো ক্ষমতাকে, লব্ধ কার্যকর ক্ষমতাকে আমরা পি প্রাইম দিয়ে যদি প্রকাশ করি, তাহলে পি প্রাইম সমান সমান কি হবে, পি সমান সমান লেখা যায় W/T। সো W1/T1, এটা হচ্ছে প্রথম মোটরের ক্ষেত্রে সবগুলো ওয়ান। এবার দেখো W1 এর মান কত, W1 এর মান হচ্ছে 176400, এবং T1 এর মান কত পাইছি বলতো, 60 সেকেন্ড। 60 সেকেন্ড। তাহলে এইটাকে যদি ভাগ করি, 60 দ্বারা যদি ভাগ করে ফেলি, ভাগ 60, তাহলে আমার মান আসে 2940 ওয়াট। কত ওয়াট, 2940 ওয়াট। ওকে, তাহলে প্রথম মোটরের লব্ধ কার্যকর ক্ষমতা পেয়ে গেছি, প্রদত্ত ক্ষমতা আছে, কর্মদক্ষতা বের করা কি খুব কঠিন হবে না, কর্মদক্ষতা বের করা কঠিন হবে না। তাহলে প্রথম মোটরের কর্মদক্ষতা, প্রথম মোটরের যদি কর্মদক্ষতা বের করি, কর্মদক্ষতা ইটা দিয়ে প্রকাশ করা হয়। প্রথম মোটরের কর্মদক্ষতা কি হয় বলতো, ইটা 1। ইটা 1 সমান সমান কি জানি, লব্ধ কার্যকর ক্ষমতা, লব্ধ কার্যকর লব্ধ কার্যকর ক্ষমতাকে আমরা কি দ্বারা ভাগ করব, মোট প্রদত্ত ক্ষমতা, ভাইয়া কি দ্বারা ভাগ করব, মোট প্রদত্ত ক্ষমতা। ওকে, তাহলে মোট প্রদত্ত ক্ষমতা। এবার দেখো তো লব্ধ কার্যকর ক্ষমতা আমার কত পাইছি বলতো, লব্ধ কার্যকর ক্ষমতা পাইছি হচ্ছে 2940 ওয়াট। তাহলে উপরে কি লিখবো, 2940 ওয়াট। আর নিচে কি লিখবো দেখো তো, মোট প্রদত্ত ক্ষমতা দিছিলাম কত, দিছিলাম হচ্ছে আমরা 4000 ওয়াট। তাহলে একে 4000 দ্বারা ভাগ করব, এবং লিখবো কি, এটা কিন্তু অবশ্যই পার্সেন্টেজে লিখতে হবে, তাই না, তাহলে 100% ইন্টু কি বলতো, এখানে 100%। এবার ক্যালকুলেশন করো যে 2940 কে যদি 4000 দ্বারা ভাগ করো, ভাগ করে গুণ করব হচ্ছে 100% দ্বারা, তাহলে আমার মান আসে কত, 73.5 এত পার্সেন্ট। ওকে, তাহলে প্রথম মোটরের যে কর্মদক্ষতা আসলো, সেই মোটরের কর্মদক্ষতা আসলো আমার হচ্ছে 73.5। এবার তুমি দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা বের করবে, তো দ্বিতীয় মোটরের যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো বের করে ফেলি। তাহলে আমি একটু সাইডে লিখে রাখি যে প্রথম মোটরের যে কর্মদক্ষতা পাইলাম, তো ইটা 1 এর মান কত পাইছি বলতো, ইটা 1 এর মান পাইলাম হচ্ছে 73.5%। এটা একটু খেয়াল রাখবো আমরা। এবার দ্বিতীয় মোটরের ক্ষেত্রে, ওকে,
দ্বিতীয় মোটরের ক্ষেত্রে কি কি দেওয়া আছে সেই মানগুলো একটু বের করে ফেলি। দ্বিতীয় মোটরের 15 মিটার উচ্চতায় 1200 কেজি পানি উঠাতে পারে। তাহলে দ্বিতীয় ইঞ্জিনটা কি আছে দেখো। দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে এখানে যে মানগুলো দেওয়া আছে, উচ্চতা H2 সমান সমান 15 মিটার, ওকে M2 সমান সমান কত 1200 কেজি, এবং উক্ত সময় বলতে কি তার সময়ের মান T2 এর মানও কত বলতো 60 সেকেন্ড। ওই উক্ত সময় মানে একই সময়ে ইঞ্জিনটি প্রতি সেকেন্ডে 4500 জুল কাজ করতে পারে। আমরা তো জানি যে 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করতে পারে এটাই তার ক্ষমতা। তার মানে তাকে 4500 জুল ক্ষমতা দিয়ে পাঠানো হয়েছিল, তাই না? তাহলে তার প্রদত্ত ক্ষমতাকে কি দিয়ে প্রকাশ করবো? P2 দ্বারা। P2 এর মান কত দেওয়া আছে বলতো? 4500 4500 ওয়াট, এটা তার প্রদত্ত ক্ষমতা, এবং ইটা 2 এর মান আমাকে বের করতে হবে। ঠিক আছে, এবার দেখো আমরা যদি দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে লিখি, এখানে একটু মুছে দিই যে দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে তাহলে কি হবে? লব্ধ কার্যকর ক্ষমতাকে আমরা সূত্রে ফেলবো। এবার দেখো লব্ধ কার্যকর ক্ষমতা আমরা জানি যে ডব্লিউ ডব্লিউ এখানে 2 হবে, 2 W2 বাই কি বলতো T2। আবার W2 W সমান সমান কি জানি mgh, তাহলে এখানে কি হবে M2G H2, আর মান থাকলো কি বলতো T2। এবার M2 এর মান কত? M2 এর মান দেখো 1200, তো M2 এর মান 1200, G এর মান 9.8, আর H2 এর মান কত দেওয়া আছে দেখো তো? H2 এর মান হচ্ছে 15, H2 এর মান 15, সময় কিন্তু আমার 60 সেকেন্ড। ওকে, তাহলে এখানে তাহলে কত আসে? এখানে আমার মানটা কত আসে যে 1200 গুণ 9.8 গুণ 15 ভাগ হচ্ছে আমার 60। ওকে, তাহলে এখানে কত 2940 আসলো। কত আসলো? 2900, এখানেও মান আসলো 2940। ওকে, 2940 ওয়াট। এবার দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেখো, আমি লব্ধ কার্যকর ক্ষমতা পেয়েছি, প্রদত্ত ক্ষমতার মান আমার জানা আছে, আমি কিন্তু এখন কর্মদক্ষতা এগুলি বের করতে পারবো। তাহলে দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা ইনটু লব্ধ কার্যকর ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা বাই 100%। লব্ধ কার্যকর ক্ষমতা কত পাইলাম বলতো? এখানেও পাইলাম কত 2940, তার উপর 2940 লিখে ফেলো। 2940 মোট প্রদত্ত ক্ষমতা কত? এখানে মোট প্রদত্ত ক্ষমতা দেওয়া ছিল ওই যন্ত্রকে তৈরি করার সময় যে ক্ষমতা দেওয়া হয়েছিল, এটা তার হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। এর মান কত? 4500 ইন্টু কি হয় বলতো 100%। এইবার যদি আমি 2940 কে যদি 4500 দ্বারা ভাগ করে ফেলি এবং গুণ করব কত দ্বারা? 100 দ্বারা, তাহলে আমার যে মানটা আসে সেটা কি 65, মান আসে কত 65.33। তাহলে এখানে মান আসলে কত 65.33%। ওকে, এবার দেখো তো ইটা 1 বড় না ইটা 2 বড়? নিঃসন্দেহে ইটা 1 এর মানটাই কি বড়, তাই না? ইটা 2 এর মানটা কম। তাহলে আমরা কি লিখবো যে এখানে এখানে ইটা 1 ইজ গ্রেটার দেন ইটা 2। তার মানে কার মানে ব্যবহারটা সুবিধাজনক হবে? যার কর্মদক্ষতা বেশি সেই ইঞ্জিনটা তত বেশি সুবিধাজনক হবে। অর্থাৎ প্রথম ইঞ্জিনটা কি হবে আমার? সুবিধাজনক। আশা করি তোমরা এই বরিশাল বোর্ড 2025 সালে যে প্রশ্ন হয়েছিল অনেক সুন্দর করে বুঝতে পেরেছো। যদি এইরকম ভিডিও আরো পেতে চাও তাহলে অবশ্যই ফেসবুকে গিয়ে তুমি লিখবা, সার্চ করবা, সরি ইউটিউবে সার্চ করবা অনলাইন শিক্ষা। তুমি যদি এই অনলাইন শিক্ষা লিখে সার্চ করো, অনলাইন শিক্ষা লিখে সার্চ করো, আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবা। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবা এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।